কে ভর অনুপাতে 0.093% ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস থাকে তাহলে যৌগটির মোলার ভর নির্ণয় করো। আমরা তাহলে 100 গ্রামের জন্য দেখে নেব। 100 গ্রাম জৈব যৌগের মধ্যে পি আছে, মানে ফসফরাস আছে কত? 0.093% চিহ্ন রয়েছে, তাই আমরা নিচে 100 দিলাম। আর 100 গ্রামের জন্য নির্ণয় করছি, তাই আমরা 100 গুণ করলাম। 100 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 0.093 এত গ্রাম। এখন আমরা প্রশ্নের মধ্যে পড়েছি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস আছে। তাহলে একটি ফসফরাস থাকলে আমরা লিখতে পারি জৈব যৌগের গ্রাম মোলার ভরের মধ্যে ফসফরাস আছে কত? 31 গ্রাম। কেন? কারণ এই যে পি বলেছে 31, একটির মধ্যে একটি থাকলে তাহলে 31টার মধ্যে 31টাই থাকবে। ওকে, এখন আমরা এটা নেক্সট পেজে আমরা যে 100 গ্রামের জন্য নির্ণয় করেছিলাম, যেটা এই যে 100 গ্রাম জৈব যৌগের মধ্যে পি আছে 0.093 গ্রাম, ঠিক এই ল্যাঙ্গুয়েজটাকেই, এই ভাষাটাকেই আমরা একটু উল্টে লিখে নেব। ওকে, যে 0.093 গ্রাম ফসফরাস উপস্থিত আছে 100 গ্রাম জৈব যৌগে। তাহলে 31 গ্রাম পি উপস্থিত আছে কতটার মধ্যে? 100/0.093 ইন্টু 31, পয়েন্ট তুলে দিলে উপরে 1000 হয়ে যাবে, আর 31 দিয়ে কেটে দিলে যে 3 দিয়ে চলে যাবে, 3 একে 3, 3 3 9, 3 যাচ্ছে। তাহলে উপরে আমরা পাচ্ছি 1-এর পিঠে 5টা শূন্য বাই 3। একে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 3 ঠিক 5টা 3.33 এত গ্রাম পার মোল। বা একে আমরা কীভাবে লিখতে পারি? 0.333। দশমিকটা দেখো 3টে সংখ্যা এগিয়ে গিয়েছে, এখানে ছিল এখানে চলে এসেছে, 3টে সংখ্যা এগিয়ে আসছে, তাই আমরা ইন্টু 10⁻³ দিয়ে দিলাম গ্রাম পার মোল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।